কামনা রাখি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আহ্বান করব। যার বক্তব্য শোনার জন্য শুধু বিভিন্ন গ্রাম থেকে আপনারা প্রখর রোদকে উপেক্ষা করে বক্সমল মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সকলের নেতা, জনগণ অধিনায়ক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ব্যবস্থা করেছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি, আমার হেলিকপ্টার পর্যন্ত রেড করেছে ইনকাম ট্যাক্স দিয়ে। আর দুদিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল, সেটাও কলকাতা পুলিশ হাতে নাতে ধরেছে। আমি আমার কান নিয়ে চিন্তিত নই। আমি মানুষের জন্য কাজ করার লোক, আর আমি মানুষের সংরক্ষণের কর্মী। মানুষের আস্থা ভালোবাসা যদি আমার সাথে থাকে, মানুষের জনসমর্থন যদি আমার সাথে থাকে, পৃথিবীর কোন শক্তি আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না, এই বিশ্বাস আমি রাখি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবেই, জনতার সংগ্রাম চলবেই। আপনারা ভালো থাকুন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখান থেকে আবার জলঙ্গি যাব, সেখান থেকে আবার আমায় কলকাতা ফিরে যেতে হবে আজকে সন্ধ্যের আগে। আপনারা সাবধানে বাড়ি ফিরে যান। তৃণমূল কংগ্রেস আপনার সাথে ছিল, আছে আর থাকবে। বিজেপির জামানত বাজেয়াপ্ত করতে আগামী 7 তারিখ মাথা উঁচু করে 1 নম্বর বোতাম টিপে বছর মাথা নিচু করে আমরা আপনাদের জন্য কাজ করব, আমরা কথা দিয়ে যাচ্ছি। আমার আপনার মুর্শিদাবাদের, জঙ্গিপুরের, মামাটি মানুষের, শ্রমিকের, কৃষকের, বাংলার জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা আমি রাখি। আর আগামী দিন ফল ঘোষণা হওয়ার পর বিজয় সমাবেশ করতে আবার আমি জঙ্গিপুরের মাটিতে আসব, কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।